208 নম্বর জাতীয় সড়কে ধোলাই নদীর ওপর অবৈজ্ঞানিকভাবে পাকা সেতু নির্মাণের জের দক্ষিণ মানিক ভান্ডারের এরার পারে নদীর পার্শ্ববর্তী বাড়িঘর ভেঙে নদী গর্ভে তলিয়ে যাচ্ছে। স্থানীয়রা সাধারণ বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন। কমলপুরের দক্ষিণ মানিক ভান্ডারের এরারপাড় এলাকায় 208 নম্বর জাতীয় সড়কের ধলাই নদীর উপর পাকা সেতু নির্মাণের কাজ চলছে। অভিযোগ, নদীর মাঝখানে বাঁধ দিয়ে সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে পাকা সেতু নির্মাণের কাজ করছে দিল্লির NHITCL কোম্পানির অধীন সাউ কনস্ট্রাকশন নামক নির্মাণ সংস্থা। এদিকে নদীতে বাঁধ দেওয়ার ফলে নদীর পার্শ্ববর্তী বাড়িঘরগুলো ভেঙে ক্রমাগত নদীগর্ভে চলে যাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। পরিপ্রেক্ষিতে আমাদের এখানে কাজ করছে অবৈজ্ঞানিকভাবে, পানিওয়ালা এসিরা কাজ করছে, বাঁধ দিয়ে এসিরা। তো তারা প্রথমেই আপত্তি জানানো হয়েছে, বাঁধ দিয়ে কাজ করলে ক্ষতি ওই জায়গার। তো এরা এই কথাটা শুনছে না, আমরা উপরও লিখিত দিছি, কোনো কাজ হয়েছে না। তো ফ্লাডে এসিরা এই যে বাড়িঘর জায়গা সম্পূর্ণ ভাঙিয়া লয়ে গেছে। মেশিন টেশিন আসছিল, বালু মেশিন ভিডিও নিছে। এরপরে তো আবার আমরা গিয়েছি তোর কাছে দিচ্ছি, আমরা দাবি হয়েছিল এদিকে বান দিবার লাগে বোল্ডার দিয়েছি। তো কোম্পানি ডিএমএ সইও দিছে, কাগজ আছে আমার কাছে, সইও দিছে যে দিয়ে দিব। কিন্তু আজকে প্রথম এই ডিএমএ কইছিল যে বান দেওয়ার পরে কাজ শুরু করার লাগে, কিন্তু এরা কথা শুনছে না, এরা কাজ ঠিকই চালাই দিতেছে। কিন্তু আমরা বান দেওয়া এখন পর্যন্ত দেওয়া হয়েছে না। কার্যত এই নদী ভাঙনের ফলে স্থানীয় সাধারণ বর্তমানে রীতিমতো বিপদজনক পরিস্থিতির সম্মুখীন। পরিবারের সদস্যদের নিয়ে তারা রীতিমতো বিপদগ্রস্ত বলে এলাকাবাসীর অভিযোগ। না কোনো কার্য করছে না, এসডিও আইছে, অনেকজন আইছে, দিকে গেছে, ডিএম আইছে, সবাই দিকে গেছে, সবার কাছে কাগজ আমরা দাখিল করছি, সবাই সই সাবুত লইয়া, তারপরেও তারা কোনো কথা শুনছে না। এরপরে তারা বৃষ্টিটা এই অবৈজ্ঞানিক ভাবে কাজটা শুরু করছে। তারপরে যখন নদীটা বৃষ্টি ছোট কইরা দিছে, তখন সব বৃষ্টির ফ্ল্যাটে ভাঙ্গা আমরা 6-7 ফ্যামিলি এইদিকে এইভাবে ভাঙছে, না লিটিনে যাওয়া আসা করতে পারি, ঘর ভাঙ্গা নিছে, 2 ফ্যামিলি পুরো উঠে গেছে। তারপর আমরা কি করছি, ওই তো বৃষ্টি এলে আমরা বাড়ি ঘর ছাইরা স্কুল করে গিয়ে থাকছি বাচ্চা টাচ্চা নিয়া। এরপরে ঘর ওই ফিলার দিয়ে তারা লেট্রিনে যাওয়া আসা করতে পারি না। দেখেন এইভাবে কইছে, আমরা কিভাবে থাকি? আমরা তো সবার কাছে অনুরোধ জানাইতেছি, কিন্তু কারোই কেউ কিছু কইতেছে না, সবাই আসা যাওয়া করে দিকে যাইতেছে। কিন্তু আমরা এই পরিবারটি কই যাবো? সরকারের কাছে ইডই বিনোদন পারতো না যে আমরা যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে থাকতে পারি, এই সুযোগ সুবিধাটা কইরা দিতে পারে। আমরা কিভাবে থাকবো? একজন বয়স্ক লোক আছে, তারা কিটা করি আমরা বৃষ্টি আইলেই পরে আমরা তো সজাগ থাকবি, সারাক্ষণ তারে কিটা করে আরেক জায়গায় নিয়ে রাখুন লাগে। ছোট বাচ্চা আছে, সে বৃষ্টির জল দেখলে বাড়ির জল উঠতে জায়গা ভয় পায়। তো তখন সময় আমরা কি করি? এইভাবে তারা তো কইতেছি যে কাজটা শুরু করার আগে আপনারা যদি ঠিকভাবে দেন তাইলে তো আমরা থাকতে পারতাম, কিন্তু এইভাবে হয়েছে না। যখন বৃষ্টিটা আয়া তখন সব বান্ডা ছোট করে দিছে, তখন তারা মাটি ফেলাইছে। এই মাটি ভাঙ্গা ভাঙ্গা আমরা বাড়ি ঘর ভাঙতেছে, লিটিন ভাঙতেছে, হ্যাঁ সবকিছু আমরা বাড়িতেই থাকতে পারতাছি না। এ ব্যাপারে প্রশাসনিক কর্তাদের জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদাসীন বলে ভুক্তভোগী সাধারণের অভিযোগ। অনতিবিলম্বে সংশ্লিষ্ট এলাকায় নদী ভাঙন রুখতে এলাকাবাসী প্রশাসনের কাছে কাতর আবেদন জানাচ্ছে। এ ব্যাপারে প্রশাসনিক দ্রুত ব্যবস্থা গ্রহণ জরুরি বলে বিশেষজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।